যাই হোক আমি খুঁজি, প্রতিদিন ওলট পালট হয়ে যায়, এগুলো বের করা খুব কঠিন। হ্যাঁ, যাই হোক আমি একটু দেখি, যদি ওর না পাই অন্য কারো। লিস্ট জেনারেশন, এগুলো সব লিডের সার্ভিস। ঠিক আছে, আপনার মতো 35,000 প্লাস এই সার্ভিস প্রদান করতেছে এবং সবার এখানেই জব আছে, সবাই পায়। ঠিক আছে, সবাই কাজ পাচ্ছে। যদি কাজ প্রোটোকল অনুযায়ী করতে পারেন, সঠিক কাজ দিতে পারেন, অবশ্যই 100% আপনি কাজ পাবেন। এটা ইমেল স্ক্রাপার। হ্যাঁ, এটা ওই ভাই এইটা ইউজ করছে। ঠিক আছে, যাই হোক ওটা কাজ আলাদা ভাই। ঠিক আছে, ওটাতে ইনফরমেশন গুলো ভ্যালিড আসে না। এই যে এই ভাই না, এই যে দেখেন, আজ কালকে সে 1 নাম্বার পেজে ছিল, আজকে কিন্তু 2 নাম্বার পেজে চলে আসছে। এই দেখেন, তো সেটি বলছে যে 2500 ইমেল লিস্ট দিবে বা ফোন লিস্ট দিবে। হ্যাঁ, এই দেখেন, ইমেল ফোন লিস্ট $5, ইমেল লিস্ট দিবে $5, আর হচ্ছে 2500, 10,000 ইমেল দিবে $20। হ্যাঁ, শুধু ইমেল, এখানে জাস্ট শুধু ভ্যালিড ইমেল দিবে। তো এখন আমরা যেভাবে গতকালকে বের করছিলাম, আমরা কি একটা একটা করে যদি এই 10,000 ইমেল বের করতে যাই বা হচ্ছে আপনার এই 2500 ইমেল বের করতে চাই, তাহলে কি এটা কি মানে কোনো ভাবে বের করা সম্ভব? একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য বা 1 ঘন্টার মধ্যে বা আপনার 2 ঘন্টার মধ্যে আপনি কি এটা বের করতে পারবেন 2500 ইমেল? ভাইয়া বের করা তো যাবে, কিন্তু সেটাকে করাটা মুশকিল, অনেক কষ্টকর। 2500 যদি বের করতে যান আপনার মিনিমাম 2 দিন সময় লাগবে। আমি যে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 2 দিন থেকে 7 দিনও লাগতে পারে, যে একটু অলস, যে আর গতকাল ক্লাসগুলো করেনি, তার 7 দিন লাগবে। হ্যাঁ, তো 7 দিন বাইরে কতদিনের জন্য সময় চেয়েছে? বাইরে কতদিন? শুধু একদিন। একদিনের জন্য ডেলিভারি দিবে। হ্যাঁ, তো এখানে কি বলছে 50 লিডস ইনক্লুডেড, এটা কিন্তু অপশনাল। হ্যাঁ, এটা দেখেন হাইলাইট করা নাই, এটা অপশনাল, তো এটা বাদ। তো আমার হচ্ছে 2500 ইমেল দরকার, শুধুমাত্র একদিনের মধ্যে আমাকে বের করে দিতে হবে আমার ক্লায়েন্টকে, তাই না? সো আজকে ক্লাস হচ্ছে আমরা কিভাবে এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যে আপনার হচ্ছে এই 2500 ইমেল বা 10,000 ইমেল বা 20,000 ইমেল আমরা কিভাবে বের করবো, তাই না? তো আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে গুগলের মাত্র সার্চ রেজাল্ট থেকে আমি এই ইনফরমেশন গুলো এত সহজে বের করতে পারবো কিভাবে। ঠিক আছে, তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা শীট, গতকালকে শীটটা ওপেন করে নিলাম। এখানে কে জানি ইনফরমেশন বের করছে, এখানে না, আমি আপনাকে বলছিলাম যে আপনারা নিজে করার জন্য। ঠিক আছে, এইখানে না, এটা তো আমার শীট। আমি শীটটা খুঁজে পাচ্ছিলাম না। এটা আপনাদেরকে দিয়েছিলাম জাস্ট শুধু দেখার জন্য যে কিভাবে কি কোন ইনফরমেশন বের করতে পারে, হেডলাইনগুলো দেখার জন্য। পরে ভাবলাম আমি ওখান থেকে এডিট করি। না, এখানে এডিট করার কোনো অপশন নেই, এখানে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখন ইমেল লিস্ট দরকার, তাই না? তো আমরা এখানে অপশন করে নিই ইমেল। ঠিক আছে, জাস্ট ইমেল, এখানে কিন্তু অন্য কোনো কিছু আর দিতে চাইনি, তাই না? জাস্ট ইমেল। ফোন লিস্ট, যদি ফোন লিস্ট চাই তাহলে সেটা আলাদা বিষয়, আমরা এখন আজকে ইমেল বের করবো, তাই না? ঠিক আছে, সো এখানে আমরা 100টা ইমেল, ধরেন আমরা 100টা ইমেল এখন বের করবো। হ্যাঁ, সো আমরা জাস্ট কোনো কিছু করবো না, জাস্ট গুগলে যাবো। গেলাম, যাওয়ার পরে
মনোযোগ দিয়ে দেখবেন। জাস্ট সিম্পল কিছু আমি কাজ করব। এখান থেকে আমরা নিউ ইয়র্কের যে ডক্টরস, যারা ডক্টর সেবা দেয় তাদের ইনফরমেশন বের করব এবং যাদের প্রোফাইল লিঙ্কডইনে আছে। লিঙ্কডইন কি জানেন? লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম জব পোস্ট হয়, ফেসবুকের মতো কিন্তু না। হ্যাঁ, এটা একটা এক প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যাই হোক, আমি এখন এখানে একটা কোড দিব। দেখেন, এটা একটা কোড। কি লেখা আছে এখানে? সাইট facebook.com, মানে এই facebook.com এর আন্ডারে যে ডক্টরস যাদের প্রোফাইলে আছে যে সে ডক্টর, তার প্রফেশন কি? তার প্রফেশন হচ্ছে ডক্টর এবং তার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে? আর কি বের করবো আমরা? ইমেল অ্যাড্রেস, দ্যাটস মিন জিমেইল। আমি যদি এখানে আউটলুক দেই, এটাও এক প্রকার ইমেল অ্যাড্রেস, বাট এটা হচ্ছে আউটলুক মেইল। আমি যদি এখানে হটমেইল দেই, এটাও এক প্রকার এক্সটেনশন, এটা একটা ইমেল অ্যাড্রেস, এটা একরকম ইমেল অ্যাড্রেস। সো আমরা এগুলো বাদ দিয়ে আমরা জাস্ট ইমেল অ্যাড্রেস বের করবো, তাই না? ইমেল অ্যাড্রেস, ইমেলের হচ্ছে এক্সটেনশন কি? gmail.com। আর এখানে একটা জিনিস আমি বুঝাই দিই। ধরেন একটা ইমেল অ্যাড্রেস, এখানে একটু লক্ষ্য করেন, এক্সাম্পল @gmail.com। হ্যাঁ, তো এই যে ফার্স্ট যে ইনফরমেশনটা @of এর আগে যতটুকু লেখা থাক বা একদম মনে করেন যে একটা বড় লেখা আছে, সেটা হচ্ছে ইউজার নেম। বা দুইটা অক্ষর থাকলেও সেটা ইউজার নেম, বা 10টা অক্ষর থাকলেও সেটা ইউজার নেম। এবং এর পরে যেটা আছে এইটাই হচ্ছে আপনার এক্সটেনশন। আপনার এইটা দেখেই বুঝতে হবে এটা ইমেল অ্যাড্রেস, এটা হটমেইল, না এটা ইয়াহু মেইল, না হচ্ছে এটা অন্য কোনো কিছু। ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেসের বিষয়টা তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তো হয়তো বা এগুলো অনেক আগের এগুলো বই আছে, যারা পড়ছেন তারা পড়ছেন, যারা পড়েননি তাদের জন্য। ঠিক আছে? তো আমি এটা লিখে জাস্ট ইন্টারপ্রেস করলাম। ঠিক আছে? তো এখানে দেখেন কি আসছে, ফেসবুক ডক্টর নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক। তো আমি এটা সার্চ করার পরে দুইটা সেটিংস চেঞ্জ করব। হ্যাঁ, এই দেখেন কি সেটিংস চেঞ্জ করব। এখানে মাত্র 10টা আসছে। দেখেন, বলেন 1 2 3 4 5 6 7 8 9 10, শুধুমাত্র 10টা ইনফরমেশন আসছে আমার এখানে। আমার স্ক্রিন দেখতে কি সমস্যা হচ্ছে? না ভাইয়া, সমস্যা হচ্ছে না। না, না, সমস্যা নেই। আচ্ছা, আপনার যদি দেখতে সমস্যা হয় তাহলে আপনি লেব নিয়ে আবার জয়েন করেন। ঠিক আছে? তো আমি যেখানে ছিলাম, দেখেন এখানে মাত্র 10টা সার্চ রেজাল্ট আসছে। আবার 10টা দিয়ে কি মানে আমি এতগুলো বের করতে পারবো? এই মনে করেন যে একদিনের মধ্যে 10টা করে। তো আবার 10টার মধ্যে কোনোটাতে ইমেল অ্যাড্রেস নাই, কোনোটাতে আছে। এভাবে কি বের করা সম্ভব? কখনোই সম্ভব না। তখন আমি এখানে যাওয়ার পরে অ্যাডভান্স সার্চে ক্লিক করব। ও সরি, একটু দাঁড়ান, এখান থেকে সেটিংস করি। আচ্ছা, এখান থেকে মনে হয় সেটিংসটা, গেস্ট মোডে সেটিংস আসবে না। আমি একটু অফ করে সেটিংসটা বের করতেছি। না, গেস্ট মোডে তো
আচ্ছা একটু দাঁড়ান, এখানে সার্চটা চেঞ্জ হয়ে গেছে, সার্চটা আরেকবার কপি করি। AI mode, personalized. আচ্ছা আচ্ছা, তো আমি এটা কেটে দিচ্ছি, হ্যাঁ আমি আবার স্ক্রিনশট দিচ্ছি। এখান থেকে সেটিংটা আসতেছিল না, সেটিংসটা ঠিক করব, ঠিক আছে। সো আপনি এখান থেকে ডাইরেক্ট আমি গুগলে যাচ্ছি, হ্যাঁ আগে সেটিংসটা ঠিক করে নিই। দেখেন বুঝলেন আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাইতেছে। আচ্ছা, তো আমি আগে সেটিংসে যাব, যাওয়ার পরে সার্চ সেটিংস, হ্যাঁ এই দেখেন নিচে একদম নিচে কিন্তু সেটিংস। হ্যালো, কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যাইতেছে। ঠিক, আমি কি বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। তো একদম নিচে একদম কর্নারে দেখবেন সেটিংস, দেন সার্চ সেটিংস। তো সার্চ সেটিংস এ আসার পরে এখান থেকে আদার সেটিংস এ ক্লিক করলে এখানে অপশন আসবে সেটিংস এ হয়ে গেছে, সার্চ সেটিংস চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে সেটিংস একটা মিনিট, আমি এটা ঠিক করে আসতেছি। control
আচ্ছা, আমার সিকিউরিটি এর জন্য ইস্যুর জন্য এখানে আসতেছে না ওই সেটিংটা। হ্যাঁ, আমি অ্যান্টিভাইরাস ইউজ করতেছি, ওই জন্য এগুলো সব ডিসেবল করে দিচ্ছে। যাই হোক, আমি 10টা দিয়ে দেখি। হ্যাঁ, যেহেতু সিকিউরিটির জন্য এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আপনাদের ওখানে একরকম দেখাচ্ছে, আমার এখানে একরকম। ওকে, অনেক কিছু চেঞ্জ করে ফেলছে সিকিউরিটির জন্য। যাই হোক, আমি পরবর্তী ক্লাসে আপনাকে দেখাবো নি এটা। হ্যাঁ, তো আমি এখান থেকে এই সার্চটা নিয়ে আসলাম আবার। তো এই লোকেশন, এইখান থেকে এই লোকেশনটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই লোকেশনটা চেঞ্জ করা যায়, কিন্তু এখন করতে পারতেছি না এখান থেকে। যাই হোক, আমার ওই সিকিউরিটির জন্য এটা হচ্ছে না। যাই হোক, এখন আমাদের কি বের করতে হবে? ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এক ক্লিকে আমরা ইমেল অ্যাড্রেস বের করব। এখন আমাকে এই পেজগুলো প্রতিটা বারবার যাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্তত আমার এখান থেকে, আমার এন্ড থেকে। ঠিক আছে, তো এইটা করার জন্য এখানে তো ইমেল অ্যাড্রেস আমরা সার্চ করেই ফেলছি, এখন ইমেল অ্যাড্রেস তো আমাদেরকে বের করতে হবে, তাই না? আমরা তো এক ক্লিকে ইমেল অ্যাড্রেস বের করবো, যেটা আমি আপনাকে ক্লাসের প্রথমেই বলছি। হ্যাঁ, তো আমাদেরকে এখানে যাইতে হবে, যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশনে যাইতে হবে। হ্যাঁ, তো ম্যানেজ এক্সটেনশন। ও শিট, এখানে তো অনেক কিছুই লিমিটেড করে দিছে। যাই হোক, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, ইন্টার স্কুল দিচ্ছি। এখন দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যাইতেছে। সরি, আজকে আমার ওই সিকিউরিটি প্লাগইনের কারণে অনেক কিছু মানে চেঞ্জ হয়ে গেছে আমার এখান থেকে। হ্যাঁ, আমি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারতেছি না। সবকিছু চেঞ্জ করা যায়, এই লোকেশন টোকেশন হাবিজাবি সব চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো যাই হোক, আমার কিছুদিন আগে আমার ওয়েবসাইট, আমার পিসি হ্যাক হয়েছিল, তো ওই জন্য আর কি আমি নতুন এই যে ইন্টারনেট সিকিউরিটি ইউজ করতেছি, তো এই জন্য সমস্যাটা হচ্ছে। যাই হোক, আমরা কি করতে চাচ্ছিলাম? তো ইমেল অ্যাড্রেস না, তো আমাদের এখান থেকে যেহেতু সার্চ আমাদের কমপ্লিট, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস অলরেডি চলে আসছে। এই দেখেন, এই দেখেন, প্রতিটা জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস খুঁজে পাবেন। এই দেখেন, আছে না? এই দেখেন, সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আমরা এখন এক্সটেনশন অ্যাড করব একটা। এক্সটেনশনটা কি কারণে? যাতে এই ইমেল অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি আমি এখান থেকে কপি করতে পারি। হ্যাঁ, তো আমি একটা ট্যাব নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আসবো, আসার পরে দেখেন ম্যানেজ এক্সটেনশন। আপনার যখন গুগল ক্রোম ইউজ করবেন তখন এরকম একটা অপশন আসবে। যদি এখান থেকে না থাকে কারো, হ্যাঁ, এখানে যদি আপনার কোনো না থাকে, তখন কিন্তু আপনি এখানে এই অপশনটা পাবেন না। তো তখন কি করতে হবে আপনাকে? এখানে 3 ডট মেনু আছে, এখান থেকে একটু নিচে আসবেন, দেখবেন যে এক্সটেনশন অপশন আছে। এক্সটেনশন অপশনে যাওয়ার পরে তাহলে আসবেন হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে। হ্যাঁ, আসার পরে এই দেখেন এখানে যে এক্সটেনশন গুলো, এগুলো কিন্তু আমার অলরেডি আছে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এই যে যদি আমি এগুলো বাদ দিয়ে দিই বা বন্ধ করে দিই, তখন দেখেন এই এক্সটেনশন অপশনটা কিন্তু আমার চলে গেছে। হ্যাঁ, এই দেখেন আছে। এখন আপনাদের কিন্তু এরকম থাকবে যাদের এক্সটেনশন অ্যাড করা নেই। হ্যাঁ, তো আমি এখান থেকে 3 ডটে গেলাম, যাওয়ার পর এক্সটেনশন, দেন ম্যানেজ এক্সটেনশন। তারপর হচ্ছে এই যে দেখেন, এই যে আপনার বাম সাইডে একটা অপশন আছে, ডিসকভার মোর এক্সটেনশন এন্ড থিমস অন দ্য ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলাম, তো এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু সময় দিব যে লোড হোক। হ্যাঁ, লোড হওয়ার পরে আমরা এখান থেকে একটা ইনফরমেশন বের করবো। দেখেন, ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেবো। মেহেদি ভাই গতকালকে কিছু টুলস ইউজ করছে, করার পরে ইনফরমেশন বের করছে, সেখানে কিছু ইমেল তার আর কি
ইনভ্যালিড আসছে, এই কোন ইমেল গুলো ইনভ্যালিড আর কোন ইমেল গুলো ভ্যালিড, ওই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে বের করবো। হ্যাঁ, তো হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দিলে আপনার যে এই যে লিঙ্কটা দেখেন একটা ইমেজ আছে, ঠিক সবসময় এই এক্সটেনশনটা ইউজ করবেন, এগুলো কিন্তু তেমন একটা কাজের না। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা ওপেন করলাম, করার পরে দেখেন অ্যাড টু ক্রোম অপশনটা দেখেন, অ্যাড টু ক্রোম, এখানে আমি ক্লিক করলাম, করার পরে এই যে অ্যাড এক্সটেনশন, তো আমি তো অ্যাড করলাম, করার পর এটা কেটে দিলাম, কিন্তু এক্সটেনশনের অপশনটা আসলো, কিন্তু হচ্ছে এক্সটেনশনটা নাই। হ্যাঁ, এখান থেকে আমি এক্সটেনশনের অপশনটাতে ক্লিক করব এবং পিন যে আইকনটা আছে এখানে ক্লিক করব। তো এটা পিন আইকন করে দিলে তখন এটা হচ্ছে কাজ করা স্টার্ট করবে। হ্যাঁ, তো আমি এগুলো কেটে দিচ্ছি যেহেতু আমাদের এটা নিয়ে আসা শেষ, আমি এটা আবার রিফ্রেশ করতেছি। হ্যাঁ, রিফ্রেশ করার পরে এই দেখেন আমি জাস্ট রিফ্রেশ করছি, এখানে দেখেন কয়টা ইমেল পাইছে। হ্যালো, জি ভাইয়া দেখা যায়। এখানে দেখেন কয়টা ইমেল পাইছে, 8টা। হ্যাঁ, 8টা ইমেলের মধ্যে দেখেন 2টা ইমেল রং, বাকি 6টা ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই 6টা কপি করব, করার পর এখানে যাব, এখান থেকে আমাদের যে শীট আছে এই শীটে দেবো। হ্যাঁ, শীটে গিয়ে পেস্ট করে দেব, কন্ট্রোল জেড, যাই হোক, আচ্ছা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপর এখন আমার যেহেতু এখানে যে সার্চটা আমি কাস্টমাইজ করতে পারতেছি না, তো আমি হচ্ছে একটু ম্যানুয়ালি করি। হ্যাঁ, কারণ আমি এখন তো আমাকে দিতে হবে কয়টা, ওখানে অনেকগুলো দিতে হবে, 2500। তো আমি আপনাকে দেখাচ্ছি যে 100টা বের করবো। হ্যাঁ, 100টা বের করার জন্য আমাকে তো একটা পেজে মাত্র আমরা 6টা পাইছি, আমাদের বাকি পেজগুলো তো দেখতে হবে। হ্যাঁ, আমরা এইভাবে সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজ লোড করার সাথে সাথে এখানে আবার চেঞ্জ হয়ে গেল। আমি কি একটা একটা করে খুঁজেছি, কোন ইমেল আমি একটা একটা করে করছি, কপি করছি, করি নাই। হ্যাঁ, তো এখান থেকে দেখেন অটোমেটিক্যালি আমি পেজে যখনই পেজ চেঞ্জ করছি তখনই অটোমেটিক্যালি এখানে চলে আসছে। দেখেন এখানে আবার 4টা পেজ, এই দেখেন যাবো 4টা কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। তারপর আবার এখানে 3 নম্বরে গেলাম, 3 নম্বরে যাওয়ার পরে দেখেন এখানে আবার 9টা বের হয়েছে, তার মানে 2টা হচ্ছে বাজে ইমেল আর হচ্ছে বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। অলরেডি 3টা পেজে আমরা 18টা পাইছি। হ্যাঁ, আমি আরো কিছু করি, 4 নম্বর পেজে যাই, যাওয়ার পরে দেখেন 4 নম্বর পেজে আবার 5টা পাইছি। সবাই 2টা করে বাদ দিবেন, 2টা একটা বাদ যাবেই, ওটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমরা যে ইমেল গুলো কালেক্ট করতেছি এখানে কি কি আছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে না? আর এখানে আরেকটা বিষয়, তারপর হচ্ছে আমরা আবার বের করি এখান থেকে, আমরা এখন কত নম্বর পেজে যাবো, 5 নম্বর পেজে যাবো। 5 নম্বর পেজে যাওয়ার পরে দেখলাম আর এখানে আছে 4টা। হ্যাঁ, এখান থেকে করতেছি, নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দিচ্ছি 27টা। দেখি আরেকটা পেজ দেখি। হ্যাঁ, তো এখানে বের করলাম, বের করার পরে এখানে আবার 6টা বেরিয়েছে, তো এই 6টা আবার কপি করতেছি, একটা মিনিট। আচ্ছা, এখন তো আমরা কি বের করলাম, ডক্টরস। হ্যাঁ, যদি কেউ ইঞ্জিনিয়ারের বের করতে বলে তখন কি করবেন, আর ইঞ্জিনিয়ার বের করতে বললো, অন্য স্টেটের বের করতে বললো, তখন জাস্ট এখানে যাবেন, ডক্টরের জায়গায় ইঞ্জিনিয়ার লিখবো, ইঞ্জিনিয়ার লিখবেন, ইঞ্জিনিয়ার। আর নিউ ইয়র্কের জায়গায় ধরেন আপনাকে মিয়ামি দিছে, এটাও কিন্তু, আর ধরেন যে মিয়ামি না দিয়ে আপনাকে বললো লন্ডন, তার মানে এখান থেকে লন্ডনে বসবাসরত ইঞ্জিনিয়ার যাদের ইমেল অ্যাড্রেস আছে তাদের ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে, তাই না? আমরা এখান থেকে facebook.com না দিয়ে যদি আমরা এখান থেকে লিঙ্কডইন দিই,
.com ঠিক আছে, আমি একটু বানানটা চেক করে নিই। একটা মিনিট, বানান করেছি। আচ্ছা, তো আমি linkedin.com-টা নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম। হ্যাঁ দেখেন, লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যাদের ইঞ্জিনিয়ার পদবি আছে, যারা এবং যারা লন্ডনে বসবাস করে তাদের ইমেল অ্যাড্রেস লাগবে। হ্যাঁ, আমরা ইন্টার দিলাম। দেখেন এখানে যে ইনফরমেশন গুলো আসছে সব লন্ডন, এই দেখেন, ঠিক আছে, লন্ডন, এই দেখেন। এবং এটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন। আমরা এখন ইঞ্জিনিয়ারদের ইনফরমেশন কপি করতেছি, যারা লন্ডনে আছে। হ্যাঁ, যারা লন্ডনে বসবাস করে ইঞ্জিনিয়ার, তাদের ইনফরমেশন বের করলাম। তো এটা কপি করলাম, করার পরে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আরো কিছু বের করি লন্ডনের। হ্যালো হ্যাঁ, হ্যালো ভাই, আপনার তো সিকিউরিটির জন্য আমরা 100টা বের করার সিস্টেমটা জানতেছি না, তাহলে অফলাইনে আপনি একটু ভিডিও করে পাঠিয়ে দিবেন সেটা। না না, আমি তো বললাম যে আমি পরবর্তী ক্লাসে আমি হচ্ছে ইয়া করব, আমার সিকিউরিটিটা অফ করে দিয়ে আজকে করতে পারতেছি না, আমার 2টা ওয়েবসাইট অলরেডি হ্যাক হয়ে গেছে, তো ওগুলো একটু ঠিকঠাক করতেছি, তো এই জন্য আর কি আমি এটা করতেছি না। আর পরবর্তী ক্লাসে আমি আমার সিকিউরিটি প্লাগইন সব ইয়া করে দিব, সিকিউরিটি যে অপশনগুলো আছে ডিসেবল, হয়তো বা 7 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ওটা দেখাই দিব, সমস্যা নেই। আর এমনিতেই বের করতে পারবেন আপনারা, সমস্যা নেই। এই দেখেন, এইভাবেই জাস্ট এখান থেকে জাস্ট সেটিং, এখানে সেটিং আসবে, আপনারা একটু ট্রাই করলে যে কিভাবে সার্চ পেজে 100টা সার্চ নিয়ে আসা যায়, এটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট সিম্পল একটা সেটিং। হ্যাঁ, তারপরে আমি পরবর্তী ক্লাসে এটা দেখাই দেবো আপনাদেরকে। আমি এখান থেকে জাস্ট এগুলো কপি করতেছি। হ্যাঁ, তারপর আবার কোথায় যাব, এখান থেকে 3 নাম্বার পেজে যাব, তাই না? 3 নাম্বার পেজে আসলাম। তাহলে আপনার 3টা পেজে 10টা করে 30টা ইনফরমেশন, 30টা পেজ আছে আমার। 30টা পেজের মধ্যে থেকে আমরা কয়টা পাইছি দেখেন, 23টা ইমেল অ্যাড্রেস পাইছি। যদি আমার 100টা থাকতো তাহলে কিন্তু আমি অলমোস্ট 70 থেকে 80টা, প্রতিটা পেজে 70 থেকে 80টা করে ইমেল অ্যাড্রেস পাইতাম, তাই না? সো এখন আমরা তো ইমেল অ্যাড্রেস বের করে ফেলছি। এখন কথা হচ্ছে, আমি যদি আমার ক্লায়েন্টকে ইমেল অ্যাড্রেস গুলো সেন্ড করি, তাহলে ক্লায়েন্ট তো এই ইমেল অ্যাড্রেস গুলো ধরে ধরে মেইল করবে, তাই না? তো যখন আপনার একটা ক্লায়েন্ট একজনকে মেইল করতে যাবে, তখন এই ইমেল অ্যাড্রেস গুলো ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা একটু দেখা প্রয়োজন। হ্যাঁ, তো এটা দেখার জন্য মানে ইমেল অ্যাড্রেস গুলো আপনি যে প্রোভাইড করলেন, এই ইমেল অ্যাড্রেস গুলোতে যদি মেইল না যায় তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে পে করবে না, তাই না? তো এই ইমেল অ্যাড্রেস গুলো ভ্যালিড কিনা সেটা দেখার জন্য একটা টুল আছে, সেই টুলসটা আমাদেরকে ফলো করতে হবে, এবং ইমেল অ্যাড্রেস গুলো বের করার পরে আমাদেরকে এগুলো নিয়ে ওখানে বসে ফেলাই দিতে হবে ও হচ্ছে ভ্যালিড কিনা, এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা সেটা সে বের করে দিবে, ঠিক আছে? তো ওইটা করার জন্য আমি যাচ্ছি, এখানে হচ্ছে hunter.io, ঠিক আছে? দেখেন hunter.io এটা একটা পেইড ওয়েবসাইট। যাই হোক, আমরা একটু দেখি যে কতটা ইমেল তারা ফ্রিতে আমাদেরকে হচ্ছে ভ্যালিডেশন করতে দেয়। হ্যাঁ, যখন আপনার হাতে কাজ থাকবে তখন হচ্ছে এগুলো ফ্রি বা হচ্ছে এগুলো ব্যাপার না। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, একটা মিনিট, ওয়ার্ক মেইল চাচ্ছে।
ভাইয়া আমি এটা না ট্রাই করছিলাম, কিন্তু আপনি কিভাবে কোথায় কিভাবে গেলেন এটা বুঝতে পারিনি। মানে আমার লগইং এর সমস্যা হচ্ছিল এই হান্টার। একটু সমস্যা আছে, হ্যাঁ। আপনি একটু প্রসেসটা দেখেন, মানে কোথায় থেকে কোথায় গেলেন। আমি দেখতে দেখতে আপনি অনেক ফাস্ট চলে গেছেন। আগে ক্লাস করেন, তারপর হচ্ছে ট্রাই করেন, ঠিক আছে? এটা দিয়ে হবে না। আমি আগে ট্রাই করছি। আপনি আগে ট্রাই করতেন, ঠিক আছে। তো আর একটা টুলস আছে যেটা ফ্রি, হ্যাঁ, আমি ওইদিকে ওইটা যদি দিতে পারি আপনাদেরকে, ওইটা আপনাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। সেদিকে এটা আচ্ছা ভাইয়া, কষ্ট না করে আমার হচ্ছে এটা অ্যাক্সেস আছে তো 50টা করে চেক করতে পারবে। আপনি তো করতে পারবেন আপনাদের। আমি যদি আইওতে যাই, hunter.io তে যাই, ওখানে অ্যাকাউন্ট করার সময় আপনার ওয়ার্ক মেল লাগবে। আমার ওয়ার্ক মেল আছে, আপনাদের তো ওয়ার্ক মেল নাই, তাই না? আমি দেখতেছি যে ফ্রি কোনো অ্যাপস আপনাদেরকে দেয়া যায় কিনা, একটু সময় দেন। ভাই আমার কাছে একটা ফ্রি, যদি হচ্ছে আপনি অনুমতি দেন তাহলে ওটা আমি একবার করে ইনবক্সে তখন আপনি দেন। এই অ্যাপসটা আমি অনেক আগে ফ্রি ইউজ করছিলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখন ফ্রি দেবে কিনা, এটা হচ্ছে সমস্যা। তারপরে আমি এখন try করব। পেড করে ফেলছে ভাই, সব পেড করছে। মানে আগে ওরা মার্কেট নিচ্ছে, মার্কেট নেওয়ার জন্য পেড করছে। হ্যাঁ, অনেক কিছু পেইড করে ফেলছে। আচ্ছা, এখানে সুপার ইমেল এডিটর, আচ্ছা একটা মিনিট থেকে আমি আমার কাছে আছে একটা ডাউনলোড করা, ওইটা একটু ইনস্টল দিয়ে দেখতেছি এক মিনিট। কারণ এই জিনিসগুলো ফ্রি হয় না, হ্যাঁ, এগুলো আমার কাছে অনেক আগের আছে। যদি হয় তাহলে আপনাদের ভাগ্য ভালো, আমার কিছু করার নেই। এগুলা হচ্ছে যেগুলা ফ্রি হয় না, ওগুলা সিস্টেম দিয়ে ফ্রি করে চালানো লাগবে। আর হ্যাঁ, নিজের টাকা বাঁচা। যা এখন কথা হচ্ছে আপনারা সবাই নতুন শিখতেছেন, ঠিক আছে? এখন তো আপনাকে বলতে পারবো না যে ভাই আপনি এই টুলসটা কিনেন, তাই না? তা অবশ্য ঠিক ভাই, আপনি এটা হচ্ছে নিশ্চয়ই ভালো কথা বলছেন, কারণ নতুন অবস্থায় টাকা ইনভেস্ট করলে এখানে তো অনেকেরই অনেক প্রবলেম থাকে। হ্যাঁ, সেই জন্য তখন তখন কোশ্চেন একটাই আসবে, এই যে কাজ শিখলাম না, শুধু একটা ইনভেস্ট করলাম, যখন হচ্ছে সেটা ইনভেস্ট করে কোনো কাজে হবে না, তখন পুরা দোষারোপটা আমাদের মেন্টর ভাইয়ের উপরে আসে বলবে। সেটাই তো হচ্ছে। যেগুলো যাই হোক, একটা করছিলাম। একটু সময় এমনি দেন। ভাই আমার কাছে যেটা আছে ইমেল ভ্যালিডেটর, ওটাতে 50টা করে মেল চেক করা যায় ফ্রিতে। এখন একদিনে তো আপনার দরকার হচ্ছে একদিনে 2000, আপনি 50টা করলে আপনার হবে? হ্যাঁ, এটা আবার ঠিক একদিনে এটা হবে না, কারণ যারা হচ্ছে ওয়ার্ক করে প্রপারলি মার্কেটে কাজ করে তাদের জন্য প্রিমিয়াম লাগবে ভাই, কারণ তাদের তো অর্ডার আসে, ওরা তো অবশ্যই হচ্ছে প্রপারলি করবে। অলরেডি প্রিমিয়াম ইউজ করে, আমার কাছেই প্রিমিয়াম আছে, কিন্তু আমি আপনাকে প্রিমিয়ামটা দেখাইতে চাচ্ছি না, হ্যাঁ। যেটা আমি প্রিমিয়ামটা দেখাই, তখন তো আপনাদের মনে করেন যে আমি ওটাতে এক ক্লিকে সব ইনফরমেশন বের করে দিতে পারবো আপনাকে, হ্যাঁ। তো আমি যদি ওইটা করি, তো আপনার তখন মানে সবকিছু মানে মাথায় যা আছে সব ভুলাই যাবে আপনার। ভাই এটা ঠিক। ভাই আপনি একটা কাজ করেন, নেক্সট যখন লিঙ্ক গুলা দিবেন না ভাই, আপনি ফোন থেকে লিঙ্ক দিয়েন, তাহলে মনে করেন যে এই যে আপনার লিঙ্কে যে একটা সময় উঠে, এই সময়টা উঠবে না আর। আপনি মনে হয় ল্যাপটপ বা পিসি থেকে লিঙ্ক দিয়েছেন। সময় যেটা, এটা 1 ঘন্টা 1 ঘন্টাই, যে কোনো ইয়ে নেই, ঠিক আছে। ভাইয়া ক্লাস কন্টিনিউ। স্টপ করে দেই।